সালমান শাহর লাশ উত্তোলন করতে গিয়ে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। সালমান শাহর মৃত্যু হয়েছিল আজকে প্রায় 30 বছর, কিন্তু আশ্চর্যজনকভাবে এখনো তার গায়ে কোনো কতর চিহ্ন পাওয়া যায়নি। যেভাবে তাকে দাফন করা হয়েছিল ঠিক সেভাবেই তাকে উত্তোলন করলো। পুরা দেশ অবাক, পুরা দেশের মানুষ অবাক। এটা কি ঘটেছে? চিত্রনায়ক সালমান শাহ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ তোলার অনুমতি দিয়েছে ঢাকার সিএমএম আদালত। সালমান শাহ মারা যাওয়ার পরে কেন তার বন্ধুকে আপনি বিয়ে করলেন? এটা কেমন কথা? আমি সালমান শাহ মারা যাওয়ার পরে উনি, ইফ আই এম নট রং, আপনি যদি রেডিও FM এ যান, আপনি এখনো আপনি এই রেকর্ডটা পাবেন। উনি বলেছেন যে সামিরা আমাকে না বলে কেন চলে গেল, ওর বাবা কেন আমার থেকে ওকে নিয়ে চলে গেল, ওকে তো আমি শাহরানের সাথে বিয়ে দিতে পারতাম। উনি যদি ওনার নিজের ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায়, তাহলে আমি কেন বন্ধুর সাথে বিয়ে করতে পারবো না? আর এই বিয়েটা, বন্ধুর সাথে বিয়ে করাটা, কোটাই আমার। ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়, তখন ও বুঝতে পারে যে একটু গন্ডগোল হয়ে যায়। সালমান শাহর এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিলা, যে তোমাকে ও ভালোবাসতো, সামিরা তোমাকে সন্দেহ করতো। আমি কেন বলো এটা? 30 বছর একটা মা তার বাচ্চার লাশ সে কবর দিয়েছে নিজে হাতে। আপনাদের যদি এটা হয়তো কি করতে, সামিরা নিজের সন্তান নাই? যেইভাবে সালমান শাহ মরছে, এইভাবে যদি সামিরার সন্তান সামিরার সামনে মরে, সামিরা কি করবে? সামিরাকে পাওয়া যাচ্ছে না, সামিরাকে এই জন্য আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হচ্ছে না, সামিরাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। মানে একটা সহজ প্রশ্নটা হচ্ছে সহজ সমাধানটা হচ্ছে যে সামিরার 4 নাম্বার স্বামী। সুপ্রিয় দর্শক, ময়না তদন্তের জন্য পরিশেষে 3 যুগ পেরিয়ে প্রায় 30 বছর পর কবর থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। দিন শেষে পরিশেষে অবশেষে সত্য বেরিয়ে আসে, সত্যকে যত ভিতরে লুকানো রাখা হোক না কেন। সুপ্রিয় দর্শক, দিন শেষে কিন্তু সামিরা এবং আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়ে গেছেন এবং দিন শেষে প্রমাণিত হয়ে গেছেন সেই সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি, সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। সালমান শাহ মারা যাওয়ার পরে কেন তার বন্ধুকে আপনি বিয়ে করলেন? এটা কেমন কথা? আমি সালমান শাহ মারা যাওয়ার পরে উনি, ইফ আই এম নট রং, আপনি যদি রেডিও FM এ যান, আপনি এখনো আপনি এই রেকর্ডটা পাবেন। উনি বলেছেন যে সামিরা আমাকে না বলে কেন চলে গেল, ওর বাবা কেন আমার থেকে ওকে নিয়ে চলে গেল, ওকে তো আমি শাহরানের সাথে বিয়ে দিতে পারতাম। উনি যদি ওনার নিজের ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায়, তাহলে আমি কেন বন্ধুর সাথে বিয়ে করতে পারবো না? আর এই বিয়েটা, বন্ধুর সাথে বিয়ে করাটা, কোটাই আমার সিদ্ধান্ত ছিল না। এটা আমার বাবা মার সিদ্ধান্তে বিয়েটা হয়েছে। It was an arranged marriage. It was not a love marriage. 30 বছর একটা মা তার বাচ্চার লাশ সে কবর দিয়েছে নিজে হাতে। আপনাদের যদি এটা হয়তো কি করতে, সামিরার নিজের সন্তান নাই? যেইভাবে সালমান শাহ মরছে, এইভাবে যদি সামিরার সন্তান সামিরার সামনে মরে, সামিরা কি করবে? আল্লাহ কিন্তু আছে, এটার কিন্তু বিচার হবে। ডলি জোহরকে ডাকেন, শাবনূরকে ডাকেন, আমাদের কারোর সাথে সম্পর্ক নেই। মিসেস নীলা চৌধুরী বলেছেন না, আমাদের মা বলেছেন না যে আমরা মাফ করে দিব। এবং সে যদি মারা যায়, আমরা সালমান ভক্তরা ভিক্ষা করে এই মামলা চালাবো, কিন্তু আমরা হত্যার বিচার চাই। আপনি জিজ্ঞেস করেন প্রত্যেক আমরা মানুষের কাছে ভিক্ষা করে আমরা মামলা চালাবো। ডন ছিল সামিরার প্রধান প্রেমিক। এখন জনসমক্ষে বা মিডিয়ার লোকের সামনে এগুলা বলা ঠিক না। ডন 29 বছর যাবত আজকে বিয়ে না করে রয়েছে। ডন বলে সামিরার মতো নাকি এ যুগের কোনো মেয়েই নাই, তার কাছ থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে, হাইলি এডুকেটেড পারসন। তারপরে সামিরার কালচার অনেক ভালো। আসলে সামিরা মেট্রিক পাস করছে কিনা আমার জানা নেই, কারণ আমি তখন এখন যে আমার সালমান শাহ মারা যাওয়ার সময় আমি এই পর্যায়ে লোক ছিলাম না, ছোট ছিলাম, আমি জানি না ওনার এডুকেশন কোয়ালিফিকেশন। কিন্তু সামিরা ওইটা মেট্রিক পাস করছে কিনা আমার সন্দেহ। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরো অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে। অবশেষে বেরিয়ে এলো আসল রহস্য। সালমান শাহ হত্যার মূল কারিগর ছিল আজিজ ভাই নামের এক ডিরেক্টর। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এদিকে সালমান শাহর বন্ধু ডন দুই দিকেই লাভবান। এক ডিলেই তিনি 2 পাখি মেরে দিলেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ডন 12 লক্ষ টাকাও পেয়ে গেছে, সামিরাকেও পেয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এই ভয়াবহ তথ্য ফাঁস করলো আইনজীবী
সুপ্রিয় দর্শক, তাছাড়া সামিরাও সালমান শাহর এই উন্নতি সফলতা সহ্য করতে পারছিল না। তাছাড়া এই ডনও তার এই সালমান শাহর সফলতা সহ্য হচ্ছিল না। তিনি সালমান শাহ অল্প দিনের মধ্যেই সুপারস্টার এবং সেরা সেরা মুভি রিলিজ দিয়ে দর্শকের মন জয় করে তিনি তার সেই ছবিগুলো ব্যাপকভাবে মানুষ দেখতে শুরু করলো। এই সফলতাগুলো, তার এই মূল্যায়নগুলো কিন্তু এই সামিরা এবং ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের সহ্য হয়নি। পরিশেষে তিনজনেই পরিকল্পনা করে সেই সুপারস্টার সালমান শাহকে এই ফ্যানের মধ্যে রশি দিয়ে ঝুলিয়ে প্রথমে এই গলা টিপে ধরে হত্যা করে পরিশেষে তাকে তারা ফ্যানের মধ্যে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে ছাড়িয়ে দিয়েছিল। অবশেষে সত্য কখনো গোপন থাকে না, পরিশেষে বেরিয়ে এলো সেই আসল রহস্য। সেটা আত্মহত্যা ছিল না, সেটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। দিন শেষে 30 বছর যাবৎ সেই সালমান শাহর আম্মাজান এই কথাই বলে আসছিল, সেটা আত্মহত্যা ছিল না, সেটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এরকম ট্রেন্ডিং নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য। 29 বছর কেন হবে? একজন বাবা, একজন মা, একটি ফ্যামিলি হারিয়েছে তার একটি সন্তান, অপরাধ করে নাই, বিনা অপরাধে তার সন্তান হারিয়েছে। আর এর পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে আদালতে মামলা মকদ্দমায় গিয়ে, এটা আমাদের উকিল আর জজ রেজিস্ট্রার আর ম্যাজিস্ট্রেট সারহল, আপনারা খালি কলম হাতে নিন আর টুথপেস্ট একটা লেখন, লেখে মামলা স্থগিত করা হলো। কেন এই তালবাহানা? কলম হাতে নিয়েছেন, ন্যায় ইনসাফ আপনাকে আল্লাহ দিয়েছে। যদি ইনসাফ রক্ষা করতে পারেন না, ন্যায়ের প্রতিষ্ঠিতা করতে পারেন না, তাহলে এই কলম আর এই চেয়ারের মূল্যটা কি? আমি তো মনে করি না কোনো মূল্য। দীর্ঘ 3 দশকের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন এক আইনি লড়াইয়ের মুখোমুখি জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। ঢাকাই চলচ্চিত্রের এই অমর নায়কের প্রয়াণের দীর্ঘ 29 বছর পর আদালতের নির্দেশে দায়ের করা মামলার এজাহার প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থা সিআইডির হাত ধরে এবার উঠে এসেছে গা শিউরে ওঠা সব নতুন তথ্য, যেখানে নাম জড়িয়েছে চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তি সহ সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হকের। মামলাটিকে একটি অত্যন্ত সুপরিকল্পিত কাণ্ড হিসেবে দাবি করে সালমানের পরিবার যে এজাহার দায়ের করেছে তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে একটি গোপন মিশনের কথা। এজাহারের দাবি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে 12 লাখ টাকার একটি বিশাল অঙ্কের খুনের চুক্তি বা মিশন হাতে নিয়েছিল, যা এই পুরো মামলাকে এক অন্ধকার ষড়যন্ত্রের দিকে নির্দেশ করে। মামলার এজাহারে 1996 সালের সেই অভিশপ্ত 6 সেপ্টেম্বর সকালের ঘটনার এক রোমহর্ষক বিবরণ দিয়ে বলা হয়েছে, ঘটনার দিন প্রথমে সালমানের পরিবার তার সাথে দেখা করতে গেলে স্ত্রী সামিরা এবং গৃহকর্মী আবুল জানান সালমান ঘুমাচ্ছেন। তখন তারা দেখা না করেই চলে যান, কিন্তু পরবর্তীতে একটি রহস্যজনক ফোন পেয়ে সালমানের মা নীলা চৌধুরী দ্রুত ছেলের নিউ স্কাটনের ফ্ল্যাটে ছুটে যান। সেখানে গিয়ে ঘরে প্রবেশ করতেই তিনি দেখতে পান এক অস্বাভাবিক ও অদ্ভুত পরিস্থিতি, যেখানে পাশের কক্ষে সামিরার আত্মীয় রাবেয়া সুলতানা রুবি বসে আছেন এবং কয়েকজন অপরিচিত নারী অচেতন সালমানের হাত পা মালিশ করছেন। সে সময় সালমানের গলায় গভীর রশির দাগ এবং হাত পা নীল হয়েছিল। এই দৃশ্য দেখে সালমানের মা নীলা চৌধুরী যখন চিৎকার করে উনাকে দ্রুত হাসপাতালে নেওয়ার তাগিদ দেন, তখন সামিরার পরিচিত উপস্থিত আসামি পক্ষের একজন চিৎকার করে বলে, তুমি আমার বাড়ি থেকে বের হও, এবং তারা তাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ারও চেষ্টা করে। পরবর্তীতে সালমানের বাবা মা সালমানকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই সুপরিকল্পিত কাণ্ডে প্রাক্তন স্ত্রী সামিরা হক ছাড়াও প্রধান আসামি হিসেবে নাম এসেছে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লতিফা হক লুসি এবং সালমানের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও খল অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট 11 জনের। মামলা দায়েরের পর থেকে এই চাঞ্চল্যকর হত্যার 4 নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন, তবে শেষ রক্ষা হয়নি তার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরা পালনের ছদ্মবেশে সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি। আদালতের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে সিআইডির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে সিআইডি ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন কঠোরভাবে নামঞ্জুর করে সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে সিআইডি ডনকে কারাগারে রেখে এই নির্মম পেছনের মূল নকশা উদ্ঘাটন এবং বাকি 10 আসামির অবস্থান নিশ্চিত করতে নিবিড় তদন্ত ও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আগামী 30 আগস্ট আদালতে এই মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের দিন